আমি যতগুলো ব্যাকরণ দেই ডেফিনিশন কিছু লেখার দরকার নাই, জানার দরকার নাই ভাই। আপনি কাউকে পড়াইতে যাইতেছেন না, আপনি ভাষাবিদ হইতে যাইতেছেন না, আপনি যাইতেছেন ডিজার মার্ক 190 নিতে। আমার সময় এখন শেষ। আমার 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 এখন হচ্ছে কি, আমি কিভাবে জানটা বাঁচায় হচ্ছে বা আসতে পারি মান ইজ্জত নিয়ে। তো কেন আমি অতিরিক্ত কোনো ডেফিনিশনের দরকার নাই। যতটুকু অর্থ দিই জাস্ট শব্দের অর্থের মতো করে লিখে ফেলেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমরা ছিলাম হচ্ছে কেতে, তাই না? কে, এই কে, এই কের অর্থ কে, কের অর্থ কি ভাই? কে। এর আগে শিখলাম কি হামথে, হামথে অর্থ কি কে প্রতির সাথে। আর এর আগে আবার শিখলাম এগে, এগে অর্থ কি কে। তার মানে সবগুলোই কে, হামথেটা একটু আলাদা, সেটা হচ্ছে কে দেয়, প্রতি দেয়, সাথে দেয়, হ্যাঁ। আর এগে, এগেটা শুধুমাত্র কে দেয়। আর কে এগে, এগেটা শুধুমাত্র কে দেয়। আর কে, এই কেটা হচ্ছে কি সম্মান প্রদর্শন করে, হ্যাঁ। হানথেস, এটার অর্থ কি আমরা জানি? হানথেস বা এগেস, হানথেস বা এগেস, হানথেস বা এগেস, এটার অর্থ কি আমরা কেউ জানি? এটা হচ্ছে কারো থেকে, কারো থেকে, কারো থেকে, র থেকে, হ্যাঁ। এটার অর্থ কি র থেকে, এটার অর্থ কি হবে ভাই? র থেকে, রবা থেকে না, র থেকে, রবা থেকে না, র থেকে। এখন সেটা হইতে পারে বাবার থেকে, দাদার থেকে, ভাইয়ের থেকে, এই যে র থেকে, সে সাথে একটা র যুক্ত হয়ে থেকে আসছে, তাই না? এখন বাবা, সাথে আপনি কি র থেকে যুক্ত করলে হয়ে যাবে কি বাবার থেকে। ভাই, ভাইয়ের সাথে র থেকে যুক্ত করলে হয়ে যাবে কি ভাইয়ের থেকে। এ হান খেস আর এ খেস, এটার অর্থ কি দাঁড়ায় ভাই? র থেকে, এটার অর্থ কি দাঁড়ায়? র থেকে। র থেকে যদি আপনি শিখেন তাহলে এটার অর্থ আপনাকে প্রপার অর্থ দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, শেষ। আমরা নেক্সট দেখি। আপনি জাস্ট যেটা ইন্ডিভিজুয়ালি যেটা যা অর্থ শিখে নেবেন। আপনি জাস্ট ইন্ডিভিজুয়ালি যেটা যেটা অর্থ সেটাই শিখে নেবেন, বাস। এখানে কোনো ব্যাকরণ আমরা বুঝতেছি না, আমরা শব্দের অর্থ শিখতেছি। ঠিক আছে? Just- জি জি জি। এই যে আবুজি, আবুজি অর্থ কি? আবুজি অর্থ কি? বাবা। আপনি লিখলেন বাবা, আপনি লিখলেন বাবা। এখন আমরা আবুজির সাথে প্লাস, এখানে যেহেতু জায়গা না, আমরা নিচে লিখলাম হানতেছ, হ্যাঁ। আমরা নিচে দিয়ে কি লিখলাম? হানতেছ। এই গেছ। তাহলে এটা হবে কি, এই যে আপনি র থেকেটা যুক্ত করে দিলেন, তাহলে এটা হয়ে গেল কি বাবার থেকে হয়ে গেল না? ভাই, দুনিয়ার যে কারো কাছ থেকে হইতে পারে, দুনিয়ার যে কারো কাছ থেকে হইতে পারে, জাস্ট এটা হচ্ছে একটা উদাহরণ যে আপনি র থেকে যুক্ত করার পরে কিভাবে আপনার বাক্যটা তৈরি হয়ে গেল। আপনি এই কথাটি বুঝতে পারেননি? এটা বাবার থেকে হইতে পারে, এটা ভাইয়ের থেকে হইতে পারে, এটা দাদার থেকে হইতে পারে, এটা চাচার থেকে হইতে পারে, এটা দুলাভাইয়ের থেকে হইতে পারে, এটা আপনার বউয়ের থেকে হইতে পারে, এটা আপনার শ্বশুরের থেকে হইতে পারে। কার থেকে হবে সেটা ম্যাটার করে না, জাস্ট বাবার থেকে দিয়ে কথাটা বুঝালাম যে র থেকে যুক্ত করলে কিভাবে বাক্যটা মিলল। বুঝছেন? তাহলে আমরা শিখলাম হচ্ছে কি হানথেস আর এগেস। এখন আমরা দেখবো আরেকটা কমন ব্যাকরণ, এই যে দুল। দুল, দুল কি করে ভাই? বাক্যকে দুল কি করে? বহু বচন করে। দুল কি করে বাক্যকে? বহু বচন করে, হ্যাঁ। যেমন সিঙ্গু দুল, বন্ধুরা, সারাম দুল, মানুষেরা, দগ্নিয় দুল, সহকর্মীরা। ঠিক আছে? দো অর্থ কি? দো অর্থ ও, দো অর্থ ও, দো অর্থ কি? ও, শেষ। দো অর্থ ও, শেষ। ওকে, তারপরে খেয়াল করেন গণা, 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 গণা অর্থ হচ্ছে অথবা। গণ অর্থ কি? গণ অর্থ কি? অথবা। আবার শুধু না অর্থ অথবা, শুধু না অর্থ কি? অথবা। আমরা হচ্ছে 23 অধ্যায়ের দণ্ডতে পড়ছিলাম যে হচ্ছে কি কোরিয়ানরা প্রথম যখন কারোর সাথে সাক্ষাৎ হয় বিদেশিদের সাথে, তাদের বয়স তারা জিজ্ঞেস করে। তো এই যে বয়সটা জিজ্ঞেস করে, এই যে বয়সটা জিজ্ঞেস করে, এটার জন্য বিদেশিরা বিব্রত বোধ করে। কি কি বোধ করে ভাই? বিব্রত বোধ করে। কিন্তু এটা কি না, এটা হচ্ছে কি,
এটা ওই শিষ্টাচার কি করার ভাই, ভঙ্গ করার বিষয় না। সেখানে এই ওয়ার্ডটা আমরা পাইছিলাম, ওয়ে নাইয়া হামিয়ন, মনে আছে? ওয়ে নাইয়া হামিয়ন, ওইটার অর্থ পড়ছে আমরা কেন না। ওয়ে নাইয়া কেন না, ওয়ে নাইয়া হামিয়ন অর্থ হচ্ছে কেন না, ওয়ে নাইয়া হামিয়ন অর্থ কারণে বা কেন না, হ্যাঁ চলবে। কারণে বা কেন না বা তা না হলে, হ্যাঁ। ওয়ে ওয়ে নাইয়া হামিয়ন। ওকে। এটার অর্থ কার কার জানা আছে ভাই, নুনদেরও? না, এটা নুনদে উনদে না, এটা হচ্ছে নুনদেরও। নুনদের অর্থ হচ্ছে সাথে সাথে, নুনদের অর্থ কি? সাথে সাথে। দেড় অর্থ কি জানেন ভাই? দেড় অর্থ কি ভাই? অনুযায়ী। না ভাই, এটা হচ্ছে এটা 13 না, এটা হচ্ছে 13। এটা হচ্ছে 13 বা 13, হ্যাঁ। এটা হচ্ছে অনুযায়ী। যেমন আপনার পরিকল্পনা অনুযায়ী, খাবারের মান অনুযায়ী। 13। আচ্ছা, যা মাঝ অর্থ তো সবাই পারেন, তাই না ভাই? যা মাঝ অর্থ পারেন? পর 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 পর। যা মাঝ অর্থ কি? পর পর, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া আর কি। একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া। হ্যাঁ। ভাই শুধু এগুলো লেখার দরকার নাই। মামুন ভাই, আপনার সমস্যা আছে ভাই। এগুলা কেন লিখতেছেন আপনি? এগুলা লেখার দরকার নাই মাহিম ভাই। আপনি জাস্ট লেখেন পর পর। জামাজা অর্থ শিখবেন পর পর, কোথাও যদি জামাজা থাকে আপনি লিখে ফেলবেন যে পর পর, শেষ। জামাজা যেখানে আছে অর্থ দিয়ে ফেলবেন পর পর, শব্দের অর্থের মতো হয়ে যাবে, শেষ। ডেফিনেশন শেখার দরকার নাই। ডেফিনেশনটা এই কারণে কিছুটা বলতেছি, আমরা কি পূর্ণাঙ্গ ডেফিনেশন এখানে বলতেছি না। জাস্ট এতটুকুই বলতেছি যতটুকু হলে আপনি প্রশ্নটা সমাধান করতে পারবেন। ঠিক আছে মাহবুব ভাই, স্ক্রিনে দাগ দিবেন না। বুঝতে পারছেন আমি কি বললাম ভাই? ডেফিনিশন লেখার দরকার নেই। জাস্ট জামাজা লিখেন, সামনে হচ্ছে একটা দাগ দিয়ে পর পর লিখে ফেলেন, শেষ। রোহান ভাই, এখানে যতগুলো যতগুলো বললাম, এখানে কি আপনার অজানা কিছু আছে রোহান ভাই? মামুন ভাই, আপনার অজানা কিছু আছে? সাব্বির ভাই, আপনার অজানা কিছু আছে? ইমন ভাই, আপনার অজানা আছে? ইমন। হ্যাঁ। জামাজা জামাজা হচ্ছে কি ভাই? পর পর। জামাজা কি বলছিলাম ভাই? পর পর মানে কি, একটার হওয়ার পরপরই আরেকটা হওয়া আর কি। এই যে চুম, চুম মনে আছে ভাই? আহুপসি রামিয়ন, আহুপসি রামিয়ন নয়টায় হলে ইয়দুলসি অসিব বুন চুম, পড়ছেন না ভাই? 8টা 50 মিনিটে। এই যে মিনিটের মধ্যে, এই চুম অর্থ মধ্যে। এই চুমে, চুমে অর্থ হচ্ছে কি মধ্যে, চুমে অর্থ কি ভাই? মধ্যে। তার মানে কি 8টা 50 মিনিটের মধ্যে বা 8টা 50 মিনিটের দিকে। মধ্যে বা দিকে, মধ্যে বা দিকে। চুমে, চুমে 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 অর্থ হচ্ছে মধ্যে বা দিকে। সাই অর্থ হচ্ছে মধ্যে, সেটা হচ্ছে কি কারো মধ্যে বোঝায় আর কি। মানে দুইজনের মধ্যে, হ্যাঁ, কারো জিনিসের, কোনো জিনিসের মধ্যে বোঝায়। আবার খাউন দে মানে অনেকের মধ্যে বোঝায়, কিন্তু এটা হচ্ছে কি চুমে। 8টা 50, আমি আপনাকে বলছি মামুন ভাই, কালকে আপনার ক্লাস হচ্ছে 10টা বাজে। আপনি 9টা 50-এর মধ্যে আসবেন বা 9টা 50-এর দিকে আসবেন। তো এই মধ্যেটা তো হচ্ছে কি দুইজনের মধ্যে, বা সাই এর অর্থ দেয় না, তাই না? ওকে। নুন জুঙ্গিদা, এটা হচ্ছে কি ব্যস্ততা বোঝায়, কোনো কিছুর মধ্যে থাকা আর কি। আপনি কাজের মধ্যে আছেন, আপনি বলতেছেন মধ্যে, এখন মামুন ভাই আবার বলিয়েন না যে এই মধ্যে হইলে সাই কি হবে। আপনি এখন কাজের মধ্যে আছেন, তার মানে কি আপনি ব্যস্ত না ভাই? এই ধরনের ক্ষেত্রে হচ্ছে জুঙ্গিদা ব্যবহার করে। এই ধরনের, এই সকল ক্ষেত্রে হচ্ছে জুঙ্গিদা ব্যবহার করে, হ্যাঁ। আপনি কোনো কিছুর ব্যস্ততায় আছেন, সেই ক্ষেত্রে হচ্ছে জুঙ্গিদাটা ব্যবহার করে। এটার অর্থ আপনি মধ্যে দিতে পারেন, এটার অর্থ কি দিতে পারেন? মধ্যে দিতে পারেন। আপনি খেলাধুলার মধ্যে আছেন, আপনি খেলাধুলার মধ্যে আছেন, ব্যস্ত আছেন। আপনি কি কিসে আছেন ভাই? অফিসে আছেন, হ্যাঁ। অফিসে কি আছেন? কাজে আছেন, ব্যস্ত আছেন, হ্যাঁ। তো এই যে এসব ব্যস্ততার ক্ষেত্রে হচ্ছে কি নুন জুঙ্গিদাটা ব্যবহার করা হয়। ঠিক আছে? লিখছেন তো আশা করি, না? ওকে।
পরবর্তী যদি আমরা দেখি, দেশিন জঙ্গিদা এটা দেখলাম। আচ্ছা, বারাদা, বারাদা অর্থ তো আশা করা বা ইচ্ছা করা, ঘি বারাদা আশা করা বা ইচ্ছা করা, এটা তো জানেন না? আর দাগা, দাগা যে সময়ের দিকে নির্দেশ করে, এটা কি জানেন দাগা? দাগা, দাগা মানে হচ্ছে সময়, ওই রিউলতের মতো আর কি, রিউলতের মতো, রিউলতের মতো। দাগাটাও কি সময় নির্দেশ করে, অর্থাৎ দাগা অর্থ আমরা সময় শিখে ফেললেও হয়ে যাবে, দাগা অর্থ হচ্ছে কি সময়, দাগা অর্থ কি সময়। দে না ভাই, ওটার উচ্চারণ হবে তে। ওকে। তারপরে আমরা হচ্ছে কি মান, 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 মান শুধুমাত্র, মান অর্থ শুধুমাত্র, এটা কি আমরা জানি ভাই? আমরা তো জানি মান অর্থ 10,000, মান অর্থ যে শুধুমাত্র, এটা কি জানেন ভাই? ওকে। থোড়ো খাদা, অনুরোধ করা, থোড়ো খাদা, জানেনি ভাই? থোড়ো খাদা অনুরোধ করা, থোড়ো খাদা অনুরোধ করা। আপনি কোনো কিছু কি করার অনুরোধ করবেন আর কি, হাদা অর্থ হচ্ছে করা, হাল থোড়ো হাসেইও, করুন, হ্যাঁ। ওকে। থোড়ো খাদা, কোনো কিছুকে অনুরোধ করা, লিখে ফেলা। হ্যাঁ, অনুরোধ করা, অনুরোধ করা। যখন কোনো শব্দের সাথে, বাক্যের সাথে এই থোড়ো খাতাটা শেষে দেখবেন, বুঝতে হবে যে সে অনুরোধ করে বলতেছে। যেমন যদি কেউ হয় কি মোসা, হ্যাঁ, তাহলে মুছতে বলতেছে। যদি কোনো কাজ করার বলা হয় তাহলে করতে বলতেছে, যদি খাওয়ার কথা হয় তাহলে খাইতে বলতেছে। সেটাকে অনুরোধ করা বলা হবে, কাউকে কিছু করার জন্য বলা। আদেশ অনুরোধ আর কি, আদেশ অনুরোধ। ওকে। কাজী, কাজী পর্যন্ত, বুথ থেকে মাদা, প্রত্যেক বা প্রতি, এটা তো আমরা জানি ভাই। ওকে। ইমনিদা, ইমনিক্কা, এগুলো তো সবগুলো আমরা জানি। ইগা পার্টিকেল, উন্নুন পার্টিকেল, এগুলো তো আমরা জানি। ইয়াইও, আইও, আইও, অইও, হ্যাইও, হাগো, হাগো সাথে, হ্যাঁ, এ তে। সিজাং এসো বাজার থেকে, সিজাং এসো বাজার থেকে, হ্যাঁ। স্যাংশনুল সাতশয়, মাছ ক্রয় করেছি, এটা হচ্ছে কি এসো, এসো অর্থ হচ্ছে থেকে। অদি এসো সিঙ্গুরুল মান্নাসয়, কোথা থেকে বন্ধুর সাথে সাক্ষাৎ করেছেন? কফি শপ এসো মান্নাসয়, কফি শপ থেকে সাক্ষাৎ করেছি, এসো অর্থ থেকে, লিখছেন? ওকে। তা জুদা, জুদা অর্থ হচ্ছে দেয়া। আর সেইও, সেইওটা কি করে ভাই? অনুরোধের সুরে আদেশ, সেইওটা কি করে ভাই? অনুরোধের সুরে আদেশ, সেইও। তাহলে জুদা অর্থ হচ্ছে দেয়া, জুদা অর্থ কি দেয়া। তাহলে জুদার তো দা বাদ হয়ে যাবে তাই না, দাঁত উঠে যাবে, তাহলে আছে জু আর সেইও, একত্রে কি হয় ভাই? জু সেইও। জু সেই অর্থ কি হবে? দিন। জু সেই অর্থ কি দিন। সাইও, সাইওর হচ্ছে সম্মান, সম্মানিত ভাষণ কি ভাই? শিপশিও, শিপশিও। সাইওর সম্মানী ভাষণ কি? শিপশিও। সাইওর সম্মানী ভাষণ কি ভাই? শিপশিও আর উশিপশিও, শিপশিও আর উশিপশিও। এখন খেয়াল করেন, ওই যে প্রথমে বলছি না ভাই, উশিপ শিও, প্রথমে বলছি না, ভাচ্ছিমের ফরম্যাট একটা থাকে, ভাচ্ছিম ছাড়ার ফরম্যাট একটা থাকে। এই যে শিপশিও আর উশিপশিও, দুইটাই কি করে? অনুরোধ করে, হ্যাঁ, অনুরোধের সুরে আদেশ করে। দুইটাই অনুরোধের সুরে আদেশ করে, কিন্তু শিপশিও উশিপশিও দুইটাই এক। যদি ভাচ্ছিম থাকে তাহলে উশিপশিও, যদি ভাচ্ছিম না থাকে তাহলে শিপশিও। বুঝতেছেন? বাচ্ছিম থাকলে না ভাই, এটা লিখিয়েন, এটা না, না লিখলে ভালো হবে আপনার জন্য। উশিপশিও কেন? ভাচ্ছিমটা ইয়ংয়ের স্থানে যাইতে পারবে। উশিপশিও কেন? ভাচ্ছিমটা কোথায় যেতে পারবে? ইয়ংয়ের স্থানে। এই জন্য ভাচ্ছিম থাকলে হচ্ছে উশিপশিও, আর ভাচ্ছিম না থাকলে শিপশিও। ওকে, মাহিম ভাই লিখছেন? ওকে। শিপশিও উশিপশিও সম্মানার্থে, শিপশিও উশিপশিও সম্মানার্থে, সম্মানার্থে অনুরোধ। সম্মানার্থে কি করা ভাই? অনুরোধ করা, আদেশ অনুরোধ করা, হ্যাঁ। আদেশ অনুরোধ করা, হ্যাঁ। সেইও সাধারণ অর্থে, শিপশিও উশিপশিও সম্মানার্থে। সেইও সাধারণ অর্থে, শিপশিও উশিপশিও সম্মানার্থে। দিয়ে বা দিকে, রো বা উরো অর্থ কি? দিয়ে বা দিকে। ভাচ্ছিম থাকলে উরো, আর ভাচ্ছিম না থাকলে রো। ভাচ্ছিম থাকলে উরো, আর ভাচ্ছিম না থাকলে কি ভাই? রো। ভাচ্ছিম থাকলে উরো, ভাচ্ছিম না থাকলে রো। অর্থ হবে দিয়ে বা দিকে। এখন দিয়ে কখন হবে, দিকে কখন হবে? যদি কোনো স্থান হয় তাহলে দিকে, যদি কোনো বস্তু হয় তাহলে দিয়ে। যেমন কি আপনি হাত, হাত বস্তু, হাত দিয়ে কি খান ভাই? ভাত খান, হ্যাঁ। আর কি বাজারের দিকে যান, শ্বশুর বাড়ির দিকে যান, এটা বুঝেছি আপনাদেরকে এর আগের ক্লাসেও, শ্বশুর বাড়ির দিকে যান। হ্যাঁ, আর শ্বশুর বাড়ির দিকে গিয়ে কি করেন? ভাত দিয়ে, তরকারি দিয়ে খান, দিয়ে দিয়ে। বস্তু হলে দিয়ে, স্থান হলে দিকে। ক্লিয়ার? গোসিপ্তা, গোসিপ্তা অর্থ হচ্ছে চাওয়া। গোসিপ্তা অর্থ কি ভাই? গোসিপ্তা অর্থ কি ভাই? চাওয়া। তাহলে আপনি শিপটা দরকার নাই, জাস্ট গোসিপ অর্থ হচ্ছে তে চাই। লিখেন গোসিপ, তে চাই।
গোসিপ অর্থ কি? তে চাই। এখানে আলাদা থাকে ভাই, ওইটা আমাদের তো ইন্ডিভিজুয়ালি ইয়ে করার দরকার নাই। হ্যাঁ, এটা এভাবে, হ্যাঁ, গোটা ওইটা ওই আগের শব্দের সাথে থাকে, শিপটাটা পরে আসে, কিন্তু একত্রে, এটি হচ্ছে একত্রে ব্যাকরণ গোসিপ। হ্যাঁ, এখন খেয়াল করেন, গোসিপ অর্থ হচ্ছে পেয়ে চাই। এখানে যদি গোসি ফসফয়ু, তাহলে হবে কি? পেয়ে চেয়েছি। কারণ অতীতকাল যুক্ত হয়েছে না ভাই শেষে, পেয়ে চেয়েছি। যদি এখানে ভবিষ্যৎকাল থাকতো তাহলে হবে কি? তে চাবো। আর এখানে গোসি ফয়ু, তে চাই। বুঝছেন বিষয়টা? কাইও কেন আসবে এখানে? রিউল কাইও উল কাইও, সেটার কাজ আমরা সামনে আসবে ইনশাল্লাহ। রিউল কাইও উল কাইও হচ্ছে কাউকে সাদাসাদি করার জন্য, তার মতামত জানার জন্য। এখন শিপটা এখানে কি? শিফুল কাইও, আপনার ইচ্ছা হয় কি? আপনার চান কি? তো এটা এখন তো আপাতত আমাদের দরকার আসে না, তাই না? যখন আমরা রিউল কাইও জেনে ফেলবো, গোসিপটাও জেনে ফেলবো, তখন তো আমরা দুইটা যখন একত্রে থাকবো, এটার একত্রিত উচ্চারণ কি হয় সেটা আমরা জেনে ফেলবো, তাই না ভাই? রিউল কাইওটা দেখেন, রিউল কাইও, এই যে, তো রিউল লাইও, রিউল কাইও, দুইটাই কি করে? কারো কারো মতামত জানতে। কেউ রাজি আছে কিনা ভাই, একজনকে নিয়ে আপনি ঘুরতে যাবেন, এখন সে রাজি আছে কি নাই সেটা তো আপনাকে জানতে হবে নাকি? আপনি একজনকে একটা ভালো খাবার দিবেন, এখন সে খাইতে ইচ্ছা করে কিনা তার, সেটা তো আপনার জানা উচিত, তাই না? সে রাজি আছে কিনা। তো তার এই মতামত জানার জন্য, তাকে সাদাসাদি করার জন্য রিউল কাইউ উল্কাইউ আর রিউল উল্লেইউটা কি করে ভাই? বসায়। রিউল উল্লেইউ আর রিউল কাইউ উল্লেইউটা কি করে? বসায়। আর ন্যায়ও কি করে? বিস্ময় করে। ন্যায়ও কি করে ভাই? অবাক করে। ন্যায়ও কি করে ভাই? অবাক করে। ন্যায় অবাক করে, ন্যায় হচ্ছে কি? আশ্চর্য করে। ন্যায় হচ্ছে কি? আশ্চর্য করে। ওকে, এক সেকেন্ড, আমি হচ্ছে একটু সেট আপ দিয়ে নিই। ন্যায় অর্থ লিখেন দেখছি। ন্যায় অর্থ লিখেন দেখছি। ন্যায় অর্থ লিখেন কি? দেখছি। মানে আপনি অবাক হয়ে গেছেন? হ্যাঁ, ন্যায় অর্থ বলেন যে দেখছি। ব্যাস, অবাক হয়ে দেখতেছেন আর কি আপনি। যেমন কি পড়ছে না ভাই, বিঘা আন খুঁজছি নেইও, বৃষ্টি বন্ধ হচ্ছে না দেখছি। হ্যাঁ, বিঘা আন খুঁজছি নেইও, বৃষ্টি বন্ধ হচ্ছে না দেখছি। তো এই যে আপনি দেখতেছেন, এটা অবাক হয়ে দেখতেছেন না যে তার বৃষ্টি বন্ধই হচ্ছে না? অবাক হয়ে গেছেন আপনি যে বৃষ্টি অনেকক্ষণ হইতেছে কিন্তু বন্ধ হচ্ছে না। এই যে এই সকল ক্ষেত্রে হচ্ছে কি, এই নেইওটা ব্যবহার করে। ভাই আপনার লেখা হয় না এখনো মামুন ভাই? কথা বলবেন, আপনার জন্য দাঁড়ায় আছে, আপনি লিখে বসে থাকলে হবে? রিউলতে সময়, রিউলতে অর্থ কি? রিউলতে অর্থ কি ভাই? হ্যাঁ, রিউলটা নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ, রিউলটা হচ্ছে ভাচ্ছিমে থাকবে। রিউলটা হচ্ছে কি? ভাচ্ছিমে থাকবে। র, র অর্থ হচ্ছে তে। র অর্থ কি? তে। আর ভাচ্ছিম থাকলে কি? উ র। ভাচ্ছিম থাকলে কি? উ র। ভাচ্ছিম না থাকলে র। সি সম্মানার্থে ব্যবহার করে, সি। সি সম্মানার্থে উসি, ভাচ্ছিম থাকলে উসি, ভাচ্ছিম না থাকলে সি। ভাচ্ছিম থাকলে উসি, ভাচ্ছিম না থাকলে সি। সম্মানার্থে ব্যবহার হয়, কাউকে সম্মান দিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, অতকে অসিও সয়ও। আরেকটা ব্যাকরণ লিখেন, আইয়া, অইয়া, বাধ্যবাধকতা, করতেই হবে, খাইতেই হবে, দিতেই হবে, মানে বাধ্যবাধকতা, কোনো একটা কাজ বাধ্যবাধকতা হয়ে গেলে হচ্ছে কি এই ব্যাকরণটা যুক্ত হয়, আইয়া, অইয়া। হ্যাঁ, আইয়া, অইয়া, হিউত থাকলে হ্যাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, জোর দিয়ে, জোর দিয়ে, 100% জোর দিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামুন ভাই, আপনাকে কি করতে হবে? পরীক্ষা পাশ করতেই হবে। এই যে করতেই হবে, এখানে জোর দিয়ে বলছি না, আপনি না করলেও হবে না। এই ক্ষেত্রে হচ্ছে আমি কি আইয়া অইয়া ব্যবহার করবো, বুঝছেন? আইয়া ইয়ের সামনে লিখে রাখেন বাধ্য বাধ্যকতা, আইয়া ইয়ের সামনে লিখে রাখেন কি? বাধ্য বাধকতা। পাশাপাশি ভাই কাকে ডাক দিতেছে জানি। জি বলেন ভাই, বলেন। জি, উনি কি হয়েছে ওনার? না না, ওনার কিছু হয় নাই, উনি অন্যদের ক্লাস নিচ্ছে আর কি। আমি সময় পাচ্ছি, কয়েকদিন আমি সময় পাচ্ছি বিধে আপনাদের ক্লাস নিচ্ছি, আবার ব্যস্ত হয়ে গেলে আমি নিব না, এই আর কি।
সুইপ্তার্থ কি ভাই? সহজ। অরিয়প্তা কঠিন শিখছেন না ভাই? সুইপ্তার্থ সহজ, অরিয়প্তার্থ কঠিন। এই যে ওইটা সুইদা ভাই, ওইটা সুইদা। এটা হচ্ছে সুইপ্তা। বিশাল করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অরিয়প্ত অর্থ হচ্ছে কঠিন। বিশ্রাম। ওকে, বিহেভ না থাকলে হচ্ছে কি বিশ্রাম। হ্যাঁ, ওকে। তারপরে এটার আগে দিয়ে যদি একটা গি লাগান, অর্থ গি সুইপ্তা, গি অরিয়প্তা। যতক্ষণ সুইপ্তা আছে ততক্ষণ এটা কি একটা শব্দের অর্থ। আগে দিয়ে একটা গি চলে আসলে এটা হয়ে যাবে একটা ব্যাকরণ, কিন্তু অর্থ একই, সহজ। অর্থ কি একই, গি সুইপ্ত অর্থও সহজ, গি অরিয়প্ত অর্থ কঠিন। জাস্ট সুইপ্তার আগে দিয়ে একটা গি আসবে, গি গি। গি সুইপ্তা, গি অরিয়প্ত। এই গিটা আসলে এটা একটা ব্যাকরণ হবে। মানে শব্দের অর্থটা হবে ব্যাকরণ, কিন্তু অর্থ একই থাকবে, ওই সহজ কঠিন একই থাকবে। অর্থাৎ সুইপ্তা আছে, আগে গি আছে, সমস্যা নেই, এটাকে আমরা সহজ হিসেবে পড়ে যাব সামনের দিকে, হ্যাঁ। জি মাসে এই অর্থ নিষেধ, জি মাসে এই অর্থ কি ভাই? জি মাসে এই অর্থ কি ভাই? নিষেধ। জিমে যেমন মগজিম আসেও, খাবেন না। হ্যাঁ। উন্দং জিম আসেও, ব্যায়াম করবেন না। জিম আসেও নিষেধ করে আর কি, কোনো কিছু কি কি করে ভাই? নিষেধ করে। ওকে, নাগাদা বের হয়ে যাওয়া, নাগাজিম আসেও বের হবেন না, এই সকল ক্ষেত্রে। ওকে, মিয়ন অর্থ হচ্ছে লে, মিয়ন অর্থ কি? লে বলেন, তাইলে হবে। রিয়োগ সংকল্প। বলেন, সংকল্প করেছি, এটা ডিরেক্ট অর্থই লিখেন সংকল্প। হুম। আর এটা নিচে অর্থ আবার লেখেন তেও লেখেন। এটার অর্থ লেখেন তে অর্থটাও লেখেন, তে অর্থটাও লেখেন, দেখবেন তে অর্থটাও দিয়ে আপনার কি অর্থ মিলবে। যেমন ইল হারিয়োগ ওয়াসয়, কাজ করতে এসেছি। এই যে কাজ করার সংকল্প করে এসেছি বা কাজ করতে এসেছি, তো এখানে তে অর্থ। আমি হচ্ছে লিখি, আপনারা খেয়াল করে দেখেন। ইল হারিয়োগ ওয়াসয়, ওয়াসয় কাজ করতে এসেছি। এই যে ইল অর্থ কাজ, হাদ অর্থ কর, রিয়োগতে ওয়াসয় এসেছি, কাজ করতে এসেছি। তাহলে রিয়োগ অর্থ এখানে তে দিছে না ভাই? বুঝেন নাই নাকি? এই যে খেয়াল করেন, কাজ কর এসেছি, এসেছি। এই যে এখানে রিয়োগ অর্থ যখন আমরা এখানে তে দিব তখন গিয়ে হচ্ছে কাজ করতে এসেছি। এটা না দিলে হবে কি কাজ করে এসেছি, তাহলে কি মিলবে? ওয়ার্ড মিলবে না। এই জন্য রিয়োগটার ব্যবহার হয়েছে। রিউল শীতটাতে পারা যায়, রিউল সু অপ্তাতে পারা যায় না, শেষ। তে পারা যায় না, তে পারা যায়, আরেকটা কি? যায় না, শেষ। অপ্তা মানে যায় না, ইত্তা মানে আছে, বা তে পারা আছে, তে পারা নাই, তে পারা যায়, তে পারা যায় না। রিউমিয়ন অর্থ কি? তে চাইলে, রিউমিয়ন অর্থ কি ভাই? তে চাইলে। হুম। লিখে কথা বলবেন সবাই। আতত অতীত বুঝায়, আতত অতীত বুঝায়। আর ক্ষেত হচ্ছে অনুমান করা বুঝায়, ভবিষ্যতের অনুমান। এ ক্ষেতের আগে দিয়ে যদি আত অথবা অত আসে, তাহলে এটার ভবিষ্যতের অনুমান না থেকে এটা হয়ে যাবে কি অতীতের অনুমান। তাহলে একটা বিষয় মাথায় রাখিয়েন, আমি আবারও বলছি, আমি যতগুলো ব্যাকরণ দেই ডেফিনিশন কিছু লেখার দরকার নাই, জানার দরকার নাই ভাই। আপনি কাউকে পড়াইতে যাইতেছেন না, আপনি ভাষাবিদ হইতে যাইতেছেন না, আপনি যাইতেছেন ডিজার মার্ক 190 নিতে। আমি বারবার বলি কথাটা ভাই, অতিরিক্ত ফন্ডিতি করে যদি আমি ফেল করে যাইতেই না পারি, তাহলে আমার দরকার আছে সে ফন্ডিতির, বলেন? দরকার নাই তো। তাহলে একটা বিষয় মাথায় রাখিয়েন, আমি আবারও বলছি, আমি যতগুলো ব্যাকরণ দেই ডেফিনিশন কিছু লেখার দরকার নাই, জানার দরকার নাই ভাই। আপনি কাউকে পড়াইতে যাইতেছেন না, আপনি ভাষাবিদ হইতে যাইতেছেন না, আপনি যাইতেছেন ডিজার মার্ক 190 নিতে। আমি বারবার বলি কথাটা ভাই।